কয়েকজন খামারি আমাকে প্রশ্ন করেছিলেন, ভাই বাচ্চা জন্মের এবং বাচ্চা জন্মকালীন সময়ে কি পরিমাণ শাল দুধ খাওয়াতে হয় এবং বাচ্চার জন্মের পর করণীয় কী এবং শাল দুধের গুরুত্ব কতটুকু, এই বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটি আপনার জন্য। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে, দূরে এবং কাছে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই প্রাণীবন্ধু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং নিত্য নতুন এই রকম ভিডিও পাবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনি অবশ্যই উপকৃত হবেন এবং উপকারের স্বার্থে আমার এই ভিডিওটি ধারণ করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে ভিডিওটি দেখতেছেন, এই বাচ্চাটি এবং এই গাভীটি আমার নিজ সেটের এবং এই বাচ্চাটি এই মুহূর্তে জন্মগ্রহণ করেছে এবং বাচ্চার জন্মের পরে আমি দেখেন শাল দুধ খাওয়াচ্ছি এবং এই শাল দুধ কীভাবে খাওয়াতে হয় বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। এবং এইভাবে বাচ্চাকে যদি শাল দুধ খাওয়ানো হয় তাহলে বাচ্চাটি কোনোভাবেই শ্বাসনালীতে যাবে না আর কি। এবং বাচ্চা জন্মের পরপরই আমাদের কি করতে হবে, বাচ্চা জন্মের পরপরই অবশ্যই এই বাচ্চাটাকে মুখে এবং চোখে মুখে যেরকম শ্যামলা লেগে থাকে সেগুলো আমরা পরিষ্কার কাপড় দিয়ে এগুলো আমরা পরিষ্কার করে নিই এবং বাচ্চাটি জন্মের পর অবশ্যই 30 মিনিটের মধ্যে অবশ্যই শাল দুধ খাওয়াতে হবে। এবং এই শাল দুধ খাওয়ালে অবশ্যই যেসব বাচ্চাটি রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং বাচ্চাটি যদি অন্ধ এবং প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে অবশ্যই এই বাচ্চাটিকে শাল দুধ খাওয়াতে হবে। এবং শাল দুধ খাওয়ালে অবশ্যই শাল দুধের গুণগত মান এবং শাল দুধ খাওয়ালে অবশ্যই বাচ্চাটির শরীর ভালো থাকবে এবং 3 মাস পর্যন্ত এবং শাল দুধ খাওয়ালে এবং 3 দিন পর্যন্ত শাল দুধ থাকে এবং পুনরায় যদি 3 মাস পর্যন্ত বাচ্চাটাকে দুধ খাওয়ানো হয় তাহলে অবশ্যই বাচ্চাটির গ্রোথ, গলকম্বল এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে। এবং একটি বাছুর জন্ম হওয়ার সাথে সাথে বাচ্চাটির ওজন আনুপাতিক অনুযায়ী শাল দুধ খাওয়ালে খুবই ভালো হবে এবং বাছুরের ওজন যদি সাধারণত 30 কেজি হয়ে থাকে তাহলে অবশ্যই 3 কেজি গাওয়া বা শাল দুধ খাওয়াতে হয়। এখানে অর্থাৎ বাচ্চার ওজনের 10% খাওয়াতে হয়। আবার অনেক খামারি বলে থাকে যে ভাই বাচ্চাটাকে দুধ এভাবে কেমন করে খাওয়াবো, এবং অবশ্যই খাওয়ানো সম্ভব। কারণ বাচ্চাটাকে সকালে যদি মনে করেন আপনার বাচ্চাটির ওজন হয়েছে 20 কেজি, তাহলে সকালে 1 কেজি এবং বিকালে 1 কেজি এভাবে খাওয়াতে হবে। দর্শক, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। তো বাচ্চাটাকে যদি এইরকম শাল দুধ খাওয়ান অবশ্যই বাচ্চাটির রেজাল্ট অবশ্যই ভালো পাবেন এবং গুণগত মান ভালো থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এবং শাল দুধ কীভাবে খাওয়ানো হচ্ছে এগুলো অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতেছেন। দেখেন আমি ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে শাল দুধ খাওয়াচ্ছি এবং এভাবে শাল দুধ খাওয়ানোই সঠিক নিয়ম। এভাবে শাল দুধ খাওয়ালে কোনোভাবেই শ্বাসনালীতে যাবে না এবং বাচ্চাটি সুন্দরভাবে শাল দুধ খেয়ে যাচ্ছে এবং গাভীটি আমার সুস্থ হয়েছে। সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আমার ভিডিওটি শেষ করতেছি এবং আবারও বলতেছি শাল দুধ খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম।